Prophet stories are amazing, are amazing. We like to hear the prophet stories, prophet stories. We like to hear the prophet stories, prophet stories. আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1000 বছর পর পৃথিবীতে আসেন। অনেক প্রজন্ম ধরে নূহ আলাইহি ওয়াসাল্লামের লোকেরা মূর্তি পুজো করছিল এবং মূর্তিকে তাদের দেবতা মানত। তারা বিশ্বাস করত যে এই দেবতারা তাদের ভালো করবে, তাদের বিপদ থেকে রক্ষা করবে এবং তাদের সব ইচ্ছা পূরণ করবে। আসলে যখন তাদের মধ্যে কোনো ভালো লোক মারা যায় তখন শয়তান কুমন্ত্রণা দেয় তাদের স্মৃতি হিসেবে সেই ভালো লোকগুলোর জায়গায় সেখানে তাদের মূর্তি বানাতে, যদিও তারা ওইসব মূর্তির পুজো করত না। পরবর্তীতে যখন তাদের বংশধরগণ আল্লাহর পথ থেকে সরে যায় তখন তারা ওই মূর্তিগুলোর পুজো শুরু করে। এভাবেই পৃথিবীতে মূর্তি পুজো শুরু হয়। এরপর আল্লাহ তার বান্দাদের পথ দেখানোর জন্য নবী নূহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। নূহ আলাইহি ওয়াসাল্লাম একজন চমৎকার বক্তা এবং ধৈর্যশীল মানুষ ছিলেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার লোকেদের আল্লাহর মহানুভবতার কথা বলেন। তিনি তাদেরকে সতর্ক করে দেন যাতে তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে এবং বলেন যে তারা খারাপ পথে থাকলে আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন। তার সতর্কবাণী শোনার পর নূহ আলাইহি ওয়াসাল্লামের লোকেরা দুই ভাগে ভাগ হয়ে যায়। তার কথা দুর্বল ও গরিব মানুষজন মেনে নেয় এবং শক্তিশালী ও ধনী মানুষেরা তার শত্রু হয়ে যায়। তারা তার সতর্কবাণী মানে না এবং তাকে আল্লাহর নবী হিসেবে মেনেও নেয়নি। তারা মনে করে যে নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদের মতোই একজন সাধারণ মানুষ। যখন তারা জানতে পারল যে নূহ আলাইহি ওয়াসাল্লামের ডাকে গরিব, দুর্বল এবং সাধারণ শ্রমিকরা সাড়া দিচ্ছে, তখন ধনীদের নেতা নূহ আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করতে চায়। হে নূহ, আমাদের সাথে থাকুন। আমরা ধনী এবং শক্তিশালী। আপনার বিশ্বাস নিয়ে দরিদ্র ও অসহায় মানুষদের সাথে থাকবেন না। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে জবাব দেন। তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান, বুদ্ধি ও যুক্তি দিয়ে তাদের বোঝাতে চাইলেন। ধনীরা তার যুক্তি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেল। হে নূহ, যদি তুমি সত্যবাদী হও তবে আল্লাহর কাছ থেকে তোমার আযাব নিয়ে আসো, যেটির কথা তুমি আমাদেরকে বলছো। তারপর নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দিলেন, শুধুমাত্র আল্লাহ শাস্তি দিতে পারেন। যখন তিনি শাস্তি দেবেন কেউ তার থেকে পালাতে পারবে না। অবশ্যই আপনি ভুল বলছেন। আপনি আমাদের মিথ্যা বলছেন। তারপর নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভদ্রভাবে বলেন, হে আমার লোকেরা, আমি ভুল করছি না, আমি আল্লাহর রসূল। আমি তোমাদের ভালোর জন্য বলছি। আল্লাহ আমাকে বিশেষ জ্ঞান দিয়েছেন যা তোমরা জানো না। তোমাদের শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা উচিত, তাহলেই আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ লোক খুব খারাপ ছিল। তাই তিনি তার লোকদেরকে আল্লাহকে বিশ্বাস করার কথা বলেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন
বছরের পর বছর ধরে তিনি লুকিয়ে ও সবার সামনে দিন রাত তাদের আল্লাহর পথে ডাকতে থাকেন, কিন্তু তারা তাদের কানে আঙ্গুল দিয়ে তার কাছে পালিয়ে যেত। নূহ আলাইহিস ওয়াসাল্লাম তার লোকদেরকে 950 বছর ধরে ঈমানের জন্য আল্লাহর পথে ডাকতে থাকেন। এই সময়ের মধ্যে অনেক প্রজন্ম আসে এবং চলে যায়, কিন্তু তার বিশ্বাসীদের সংখ্যা বাড়ছিল না, কারণ কাফেররা তার সন্তানদেরকে নূহ আলাইহিস ওয়াসাল্লামের কথা বিশ্বাস না করার শিক্ষা দিত। তাদের সন্তানরা আবার পরবর্তী প্রজন্মকে একই শিক্ষা দেয়। নূহ আলাইহিস ওয়াসাল্লাম তার লোকদের জন্য দুঃখিত ছিল। এক সময় যখন তিনি দেখলেন যে কেউ তাকে বিশ্বাস করবে না, তিনি সমস্ত কাফেরদের ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নূহ আলাইহিস ওয়াসাল্লামের দোয়া কবুল করে নেন। তিনি নূহ আলাইহিস ওয়াসাল্লামকে একটি জাহাজ বানাতে বলেন। নূহ আলাইহিস ওয়াসাল্লাম সাগর থেকে অনেক দূরে শহরের বাইরে একটি জায়গা বেছে নিলেন। তিনি কাঠ ও অন্যান্য জিনিস খুঁজে নিলেন এবং জাহাজ বানাতে দিন রাত কাজ করতে লাগলেন। কাফেররা নবীকে উপহাস করতে শুরু করে। আপনি কেন সমুদ্র থেকে দূরে জাহাজ বানাচ্ছেন? আপনি কি এটিকে টেনে পানিতে নিয়ে যাবেন, নাকি বাতাস আপনার জন্য এটিকে উড়িয়ে নিয়ে যাবে? নবী নূহ আলাইহিস ওয়াসাল্লাম তাদের বললেন যে তারা খুব তাড়াতাড়ি তাদের জবাব জানতে পারবে। তারা বুঝতে পারল না যে কি হচ্ছিল, তাই তারা নূহ আলাইহিস ওয়াসাল্লামকে পাগল বলে এবং জোরে জোরে হাসতে থাকে। জাহাজটি ধীরে ধীরে আকৃতি পায় এবং যখন এটি বানানো শেষ হয় তখন নূহ আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করেন এবং আল্লাহ তাকে জানান যখন নূহ আলাইহিস ওয়াসাল্লামের বাড়ির চুলো দিয়ে পানি বের হতে শুরু করবে সেটি হবে বন্যা হবার পূর্ব সংকেত এবং এরপরই নূহ আলাইহিস ওয়াসাল্লামের কাজ শুরু হবে। অবশেষে সেই দিন আসলো যখন চুলো পানিতে ভরে গেল। নূহ আলাইহিস ওয়াসাল্লাম তাড়াতাড়ি জাহাজটি চালু করেন এবং সকল মুমিনদের তাড়াতাড়ি জাহাজে উঠতে বলেন। তিনি তার সাথে প্রত্যেক প্রকার পুরুষ এবং মহিলা, পশু, পাখি এবং কীট পতঙ্গের একজোড়া করে নিয়েছিলেন। তাকে এই প্রাণীগুলো নিয়ে জাহাজে উঠতে দেখে লোকেরা জোরে জোরে হাসতে থাকে। নূহ নিশ্চয়ই পাগল হয়ে গেছে, সে ওইসব প্রাণীদের নিয়ে কি করবে? কাফেররা জাহাজে গেল না। নবীর স্ত্রী এবং তার একজন ছেলেও মুমিন ছিল না, তাই তারাও তার সাথে যায়নি। 80 জন লোকেরও কম লোক নবী নূহ আলাইহিস ওয়াসাল্লামের সাথে জাহাজে গিয়েছিল। মাটি ফেটে পানি বের হতে লাগলো। জোরে ও প্রবল বৃষ্টি আসে, যা পৃথিবীতে এর আগে কখনো দেখা যায়নি। ঘন্টার পর ঘন্টা ধরে পানির স্তর বাড়তে থাকে। পৃথিবীর মাটি অদ্ভুতভাবে বদলে যায় এবং সমুদ্রের পানির স্তর অনেক উপরে উঠে যায় এবং শুকনো জায়গাকেও ডুবিয়ে দেয়। নূহ আলাইহিস ওয়াসাল্লাম তার ছেলেকে ডাকেন, হে আমার ছেলে, আমাদের সাথে এসো, কাফেরদের সাথে থেকো না। আমি একটি উঁচু পাহাড়ে উঠবো, এটি আমাকে পানি থেকে বাঁচাবে। নবী নূহ আলাইহিস ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রহমত ছাড়া সে নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না। হঠাৎ একটি বড় ঢেউ এসে তার স্ত্রী ও ছেলেকে ডুবিয়ে দেয়। সমস্ত কাফেররাও পানিতে ডুবে যায়। বন্যা পৃথিবীর কাফেরদের ধ্বংস করে পরিষ্কার করে ফেলে। আল্লাহ আকাশকে বৃষ্টি থামাতে ও পৃথিবীকে সমস্ত জল টেনে নেবার আদেশ দিলেন। জুরি পাহাড়ে এসে জাহাজ থামে। নবী নূহ আলাইহিস ওয়াসাল্লাম অনেক কষ্ট পান এবং তার কাফের ছেলে ও স্ত্রীর জন্য আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহ তাআলা জবাবে বলেন যে তার পুত্র ও তার স্ত্রী তার পরিবারের অংশ নয়, কারণ তারা কাফের ছিল।
আল্লাহকে বিশ্বাসকারীরাই তার আসল পরিবার। নূহ আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম সকল প্রাণী, পাখি, পোকা ও কীটপতঙ্গদের ছেড়ে দিলেন এবং এগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এরপর তিনি মাটিতে মাথা লাগিয়ে আল্লাহকে সিজদা করেন। জীবিত মানুষেরা আগুন জ্বালায় ও রান্না করতে শুরু করে, কারণ জাহাজে থাকা অবস্থায় তারা কোনো রান্না করতে পারেনি। এটি তাদের জন্য একটি নতুন জীবন ছিল। সেই দিন থেকে সব মুমিনরা তাদের নতুন জীবন শুরু করে। নূহ আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তিনি তার সন্তানদের সব সময় আল্লাহর ইবাদত করতে এবং কখনো অহংকার না করার উপদেশ দেন। আজকের জন্য আমাদের নবীদের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ পরবর্তী সময় আমরা অন্য কোনো নবীর আরেকটি সুন্দর গল্প